হ্যালো গাইস, আজকে আমরা দেখবো কিভাবে এরকম প্রফেশনাল মানের একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যায়, যেখানে আপনার স্কিল, আপনার যে পোর্টফোলিওগুলো আছে কাদের পোর্টফোলিও বা আপনার ডিটেলস নিয়ে, আপনার স্কিল নিয়ে পুরো ডিটেলসটা এখানে থাকে। আমাদের অনেক সময় জবের ক্ষেত্রে বা ক্লায়েন্টের সাথে কথা বলার ক্ষেত্রে আমাদের অনেক সময় পোর্টফোলিও একটা ওয়েবসাইট দরকার হয়, যেখানে আপনার ডিটেলস, আপনার স্কিলস, আপনি কী কী কাজ করেছেন সেগুলো ডিটেলস লাগে। আমাদের যে সাইটটা, এখানে আমাদের প্রথমে আমাদের নাম দিয়ে দিছি, আমাদের টাইটেল দিয়ে দিছি, তারপরে এখানে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ওইখানে দিয়ে দিছি। তো এখানে আমাদের ডিটেলসটা, আর এখানে আমাদের যে অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে সেগুলো আছে, আমাদের স্কিলগুলো এখানে দেওয়া আছে। তো তারপরে এখানে আমরা আমাদের সার্ভিসটা দিলাম। এখানে আমাদের যে পোস্ট ছিল, এখানে ওখানে পোস্ট করা হবে না, ওটা এখানে পোস্ট করলে যে কী কী কাজ করেছেন ওইগুলো এখানে পোস্ট করা হবে। তো এখানে শো করবো আর কিছু এগুলো পোস্ট করবো, তো সেটা আমরা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আর এখানে আমাদের আপনাদের রিজুমে বা সিভির একটা লিঙ্ক দিয়ে দেখতে পাবেন, এখানে ক্লিক করে আপনাদের সিভিটা দেখতে পাবেন। তো এখানে একটা সুন্দর ডিসক্রিপশন দিয়ে দেবেন। তো এখানে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা মেসেজ বক্স, আর এখানে আপনাদের ডিটেলস দেবেন। একটু আমরা দেরি না করে দেখা যায় কীভাবেও একটা প্রফেশনাল আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। তো ফার্স্ট অফ অল আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইট, এটা ক্রিয়েট করার জন্য আমরা ব্লগস্পট থেকে ক্রিয়েট করবো একদম ফ্রিতে। এখানে কোনো পেমেন্ট করা লাগে না, একদম ফ্রিতে সাইট ক্রিয়েট করতে পারবো। তো সেটার জন্য আমরা এখানে সার্ভারে চলে যাবো ব্লগস্পট। এখানে আশা করে যে এখানে blogspot.blogger.com চলে যাবেন। তো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, তাই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন বা জিমেল দিয়ে সাইন ইন করে ফেলবেন। করার পরে যে এখান থেকে আমার একটা নিউ ব্লগ, এখানে টাইটেল নেম দিয়ে দিবেন, যেমন আমি আমার নামটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে এখানে নেক্সট দিবে, তারপরে আপনার যে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যে লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন। এখানে একটা নাম দিয়ে দিলাম, আমি এই নামটা দিয়ে দিলাম। স্পেস দেওয়া যাবে না, এরকম একটা আমি এটা দিয়ে দিলাম, তারপর সেভে দিয়ে দিলাম। সেভ ক্রিয়েট করার সাথে সাথে আপনার একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো সেখান থেকে আমরা এখান থেকে থিমে চলে যাবেন। ওই থিম থেকে এখানে আপনার এখানে আপনার ওয়েবসাইটটা থাকতে হবে, আপনি কোনটা করছেন। এখানে আমার অনেকগুলো শো করতেছে। যে আপনি এখন নতুন যেটা ক্রিয়েট করছি, এই যে প্রান্ত ওয়েবসাইট নামে, সেটা ক্লিক করবো। তাহলে এখান থেকে থিম থেকে এখানে ক্লিক করে আপনারা এডিট HTML চলে যাবেন। HTML থেকে এখানে যে কোডটা আছে, এটা পুরোটা কন্ট্রোল ধরে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে যে এখানে একটা কোড আছে পোর্টফোলিও ওয়েবসাইটের, যে কোডটা ওইটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে নিতে পারবেন। এখান থেকে আপনি পুরোটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে এখান থেকে আপনারা আপনাদের ডিটেলসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে টেনে আপনারা নিচে চলে যাবেন। নিচে এখানে আপনাদের পুরো ডিটেলগুলো দেওয়া থাকবে। এখানে হেডিং উপরে যে নামটা আছে, যেখানে যে নামটা, এই নামটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন হেডিং থেকে। তারপরে যে সাবটাইটেলগুলো আছে, এই যে নিচে যে অ্যানিমেশনটা দেওয়া আছে, সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে এখানে একটা দিবেন ফার্স্ট, তারপর সেকেন্ড, এখানে দুইটা। কারণ এখানে আমাদের একটা চলে যাওয়ার পরে আরেকটা শো করতেছে, তো সেটার জন্য আমরা 2টা 3টে দিয়েছি। তো আপনারা এখানে 2টা 3টে দিয়ে দিবেন। তারপরে যে আমরা এখানে যে সোশ্যাল লিঙ্কগুলো আছে, আমার এখানে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, সেখানে লিঙ্ক হচ্ছে যেগুলো এখান থেকে আপনারা এই যে ফেসবুক দেওয়া আছে, ফেসবুকের লিঙ্কটা আপনার যে আইডিটা এটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিবেন, দেন এখানে লিঙ্কডইন, তারপরে এখানে ইউটিউব। তো আমি এখানে মোট 5টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়েছি, তো আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। চাইলে এখান থেকে আরও বাড়াতে পারবেন। এখান থেকে ফুল কপি করে নিয়ে নিচে দিয়ে তারপরে এখানে লিঙ্কটা দিয়ে দেবেন, আর এখানে কোনটা দিয়েছেন সেটা লিখে দেবেন। এই যে হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব, এরকমভাবে লিখে দেবেন। তো দেওয়ার পর এখানে আমাদের যে একটা ছোট আর্টিকেল লিখে দিচ্ছি, যে এখানে যেটা দেওয়া, যে এখানে যেটা দেওয়া,
তো এখানে এটা যাওয়ার জন্য আমরা এই যে এখানে যে বক্সটা আছে যে এটার মধ্যে আমরা লিখে দেবো এই যে এম থেকে কেটে এতটুকু পর্যন্ত পুরাটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। তারপর এখানে নিচে যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন অ্যাড্রেস, নাম, জিমেল, তারপরে পোর্টফোলিও ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা বা আপনার যে কোনো লিঙ্ক দিতে পারবেন। আর তারপরে হচ্ছে আপনার যে স্কিল, এখানে আমি যে স্কিল দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এসে অপশন ডিজিটাল মার্কেটিং, তো এখান থেকে আপনি চেঞ্জ করতে চাইলে যে এখানে আছে তো স্কিলের শুধু নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর আপনার ইকুইভ্যালেন্সি কতটুকু পর্যন্ত আপনি পারেন আর কি এটা এখান থেকে, বা স্কিল আপনার কতটুকু পর্যন্ত কত পার্সেন্ট আছে সেটা এখান থেকে এখানে দেওয়া আছে। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং সবগুলো এখানে দেওয়া আছে, আপনি শুধু এডিট করে এখানে দিয়ে দিবেন। তারপর আমরা এই যে সার্ভিসগুলো দিয়েছি এই যে সার্ভিসের লিঙ্ক এখানে আছে, এই সার্ভিসগুলো দেওয়া হয়েছে এখানে নাম এই যে কোনটা কী আর একটা সার্ভিসের নাম এই যে ফেসবুক পিক্সেল, তারপরে যে এই যে ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস এবং সার্ভিস আপনি এখানে দিবেন ডিটেলসটা আর এখানে টাইটেলটা দিয়ে দেবেন কী সার্ভিস আছে। তারপর এখানে আপনি নিচের থেকে আপনার ফেসবুক ধরেন দেখাচ্ছি নিচে থেকে যে আপনার যে প্রজেক্ট কতটা প্রজেক্ট করছেন এটা ফেসবুক লাইভস বা কয়টা ক্লায়েন্টের প্রজেক্ট রানিং করতেছে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারি। যেখানে ফেসবুক লাইভ কতটা আছে, তারপরে এখানে আপনার এই যে ডিজাইন, তারপরে কমপ্লিট প্রজেক্ট কয়টা করছেন এখানে শুধু চেঞ্জ করে দেবেন 100+ বা 15টা বা 1018টা। আমি আমার মতো করে দিয়েছি, তো আপনি আপনার মতো করে দিবেন কটা প্রজেক্ট কমপ্লিট করেছেন, কটা রানিং বা কয়টা লাইক এরকম। তো এখানে আপনি চাইলে এগুলো চেঞ্জও করতে পারবেন, এই যে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর নিচে এসে পোর্টফোলিও এখানে আবার একটা নো পোস্ট দেওয়া, এখানে কোনো পোস্ট করি না, আমি পোস্টটা দেখে যে কীভাবে পোস্ট করলে এখানে শো করবে। তারপরে এখানে আরও ডিটেলস একটা নিচে আপনারা ঘুরলে দেখতে পারবেন যে আরও ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে যেগুলো আছে আর্টিকেলটা পুরো যে আর্টিকেলটা আছে আমার এখানে 2টা আর্টিকেল এই যে এখান থেকে দেওয়া আছে এটা নামটা আপনারা নিচে চলে গেলে যে এখানে পাবেন যে আমার যে আর্টিকেলটা আছে সেটা এখানে দেওয়া, এই যে একটা আর্টিকেল এখানে 2টা, আপনারা আপনাদের মতো আর্টিকেলটা দিয়ে দেবেন। তারপরে এখানে যে আমি নিচে আরেকটা অ্যাড্রেস দিয়েছি, যে এখানে যে অ্যাড্রেস, আমার নাম্বার, জিমেল, তো সেটা আপনারা এই যে এখান থেকে দিতে হবে যে নাম্বার, তারপর জিমেল, তারপর এখানে পুরাটা দেওয়া আছে, আপনি শুধু দেখে এডিট করে দিবেন, তারপর আপনার কমপ্লিট, তারপর এখান থেকে আপনি সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে দিলে আপনার এটা মতো হয়ে যাবে। যে আমি এটাকে আমি দিয়ে দিলাম, দুজনে এই যে আপনার সাইটটা রেডি, এখান থেকে আপনার সাইট রেডি। আপনাদের পোর্টফোলিওগুলো চেক করে এটা আমি আপনাকে দেখে বুঝছি। ওর আরেকটা আছে সেখানে দাঁড়ায়, এখানে যে আমি যে ইমেজটা দিচ্ছি এখানে যে ইমেজটা দিচ্ছি সেটার ইমেজের লিঙ্ক এখানে আছে, আপনাদের দেখে নিচ্ছি তারা। আমার যেখানে যে ইমেজ শ্যুট সেটা যে এখানে আমি একটা আমার ছবির লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো আপনারা কী করবেন গিয়ে এখানে গুগলে প্রথমে ইমেজ টু লিঙ্ক কনভার্টার এখানে গিয়ে সার্চ দিবেন, যে কোনো একটা টুলে চলে যাবেন, দিয়ে এখান থেকে আপনার যে ইমেজটা আছে ইমেজ একটা দিয়ে দেবেন, যে ইমেজটা আপনি দেবেন দেওয়ার সাথে সাথে আপনাকে যে লিঙ্ক করে দেবে। এখানে 2টা লিঙ্ক, একটা হচ্ছে কোড আরেকটা হচ্ছে ইমেল, আরেকটা হচ্ছে লিঙ্ক। তো এখানে আপনি একটা টুপিটা নেন, টুপিটা নেওয়ার পরে যে এখান থেকে যে সোর্স HTTP পর্যন্ত, HTTP থেকে JPG পর্যন্ত এটা রিমুভ করে দেবেন। রিমুভ করে আপনার যে ফটোটা ওটা বসিয়ে দেবেন, সেভ দিয়ে দেবেন, তো একটা অটোমেটিক হয়ে যাবে। এখান থেকে আমরা যে এখানে পোস্ট করবো যে এখান থেকে পোস্টে চলে যাবেন, পোস্টে যাওয়ার পরে
এখানে পোস্টে যাওয়ার পর এখানে নিউ পোস্ট আছে, নিউ পোস্টে ক্লিক করে তারপর এখানে টাইটেল দিয়ে দেবেন, কী কাজ করেছেন, এবারে ফেসবুক অ্যাড নিয়ে দিবেন। তারপর এখানে ডিটেলস আর এখানে ইমেজ ছিল, এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবেন। যেমন পোর্টফোলিওতে ইমেজ অ্যাড করা লাগে, কী কাজ করছেন এখান থেকে আপনি ইমেজটা অ্যাড করে নেবেন। অ্যাড করে এখানে পাবলিশ দিয়ে দেবেন। পাবলিশ দেওয়ার সাথে সাথে আপনার এখানে আপনার যে পোর্টফোলিওটা এখানে শো করবে। আশা করি বুঝতে পারছেন কীভাবে ফ্রিতে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যায়। তো আমরা যে বানানোর যে কোডিংটা আছে, যে কোডটা আমরা দিয়েছি এখানে পেস্ট করছি, সেটা আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। সেখান থেকে নিয়ে আপনি পেস্ট করে এডিট করে নিয়ে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারবেন।